ইরান ইসরায়েল সংঘাতের ছায়ায় বারবার ফিরে আসছে দুটি শব্দ, ইউরেনিয়াম এনরিচমেন্ট বা পরমাণু সমৃদ্ধকরণ। এই শব্দজোড়া এখন কূটনীতি, যুদ্ধ ও অস্তিত্ব সংকটের কেন্দ্রবিন্দুতে। ইসরায়েল দাবি করছে ইরান বোমা বানাতে যাচ্ছে, অন্যদিকে ইরান বলছে তারা শুধুই শান্তিপূর্ণ উদ্দেশ্যে এগোচ্ছে। তাহলে সত্যটা কি? কেন ইউরেনিয়াম নিয়ে এত উত্তেজনা? ইরান কি সত্যিই পারমাণবিক বোমার দিকে এগোচ্ছে, নাকি এসবই রাজনৈতিক চক্রান্ত? এই প্রতিবেদনে আমরা খুঁজব এসব প্রশ্নের উত্তর, জানব ইরানের ইউরেনিয়ামের ভবিষ্যৎ ঠিক কোন দিকে যাচ্ছে এ সম্পর্কে। গত ১৩ জুন ইরানের একটি ইউরেনিয়াম স্থাপনায় আকস্মিক হামলা চালায় ইসরায়েল। তাদের দাবি ইরান এখন পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি। এই হামলার জবাবে ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র ছোড়ে, শুরু হয় সংঘাত। কিন্তু এই গোপন যুদ্ধের পেছনে যে বিষয়টি সবচেয়ে বড় উদ্বেগ তৈরি করেছে তা হলো ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি। ইউরেনিয়াম আসলে কি? ইউরেনিয়াম এক ধরনের ধাতব পদার্থ যা সাধারণত মাটির নিচ থেকে উত্তোলন করা হয়। প্রাকৃতিকভাবে পাওয়া ইউরেনিয়ামে U-238 সবচেয়ে বেশি থাকে, যা প্রায় ৯৯.৩%। অন্যদিকে মাত্র ০.৭% থাকে U-235-এ। কিন্তু শক্তি উৎপাদনের ক্ষেত্রে এই U-235 আইসোটোপই সবচেয়ে কার্যকর এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শক্তি উৎপাদন বা পারমাণবিক বিক্রিয়ায় কার্যকর হলো U-235। এই U-235 এর পরিমাণ কৃত্রিমভাবে বাড়ানোর প্রক্রিয়াকেই বলা হয় ইউরেনিয়াম এনরিচমেন্ট। এনরিচমেন্ট প্রক্রিয়া কিভাবে চলে? প্রথমে খনি থেকে উত্তোলিত ইউরেনিয়ামকে গুঁড়ো করে একটি নির্দিষ্ট শেপে আনা হয়। তারপর রাসায়নিক প্রক্রিয়ায় এটিকে রূপান্তর করা হয় ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইডে, যা গ্যাসে পরিণত হয়। এই গ্যাসকে সেন্ট্রিফিউজ মেশিনে ঘূর্ণন করিয়ে ধীরে ধীরে বাড়ানো হয়। বিদ্যুৎ উৎপাদনের জন্য যার প্রয়োজন মাত্র ৩ থেকে ৫%। গবেষণা কাজে ২০% পর্যন্ত যথেষ্ট, কিন্তু পারমাণবিক বোমার জন্য দরকার ৯০% বা তার চেয়ে কিছুটা বেশি। ইরান এখন কোথায় দাঁড়িয়ে? আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA গত মার্চে জানায় ইরান ৬০% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম এবং তাদের হাতে রয়েছে ৪০০ কেজি উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম। IAEA মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেন, ইরান যতটা সমৃদ্ধ করেছে তা শান্তিপূর্ণ নয়। এ ধরনের কর্মসূচি রাজনৈতিকভাবে খুবই সংবেদনশীল। ইরান অবশ্য বলছে তারা কোনো পারমাণবিক বোমা বানাচ্ছে না। তাদের বক্তব্য, এই সমৃদ্ধকরণ শুধুই বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসা এবং গবেষণার জন্য। তাহলে সন্দেহ কেন? বিশেষজ্ঞরা বলছেন, যেখানে মাত্র ৫% ইউরেনিয়ামে বিদ্যুৎ উৎপাদনের জন্য যথেষ্ট, সেখানে ৬০% পর্যন্ত সমৃদ্ধকরণ স্পষ্টতই অন্য উদ্দেশ্যের ইঙ্গিত করে। ২০১৫ সালে বিশ্বের ৬টি পরাশক্তির সঙ্গে চুক্তি করেছিল ইরান, যেখানে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত রাখার কথা বলেছিল। কিন্তু ২০১৮ সালে ট্রাম্প প্রশাসন একতরফাভাবে চুক্তি থেকে সরে যাওয়ার পর ইরান আবার উচ্চমাত্রায় সমৃদ্ধকরণ শুরু করে। ইরান ইসরায়েল সংঘাতের পর সম্প্রতি যুক্তরাষ্ট্র দাবি করেছে তারা ইরানের ইউরেনিয়াম মজুদ ধ্বংস করেছে। ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা ইরানের পরমাণু স্বপ্ন ধ্বংস করেছি। তারা যদি আবার চেষ্টা করে তাহলে ফলাফল ভয়াবহ হবে। কিন্তু ইরান তা মানতে নারাজ। তারা বলছে ফোর্দো থেকে ইউরেনিয়াম সরিয়ে অন্যত্র নেওয়া হয়েছে। এদিকে পেন্টাগনের নিজস্ব রিপোর্ট বলছে এই হামলায় ইরানের কর্মসূচি ধ্বংস হয়নি, শুধু কয়েক মাসের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। ইরান এখন এমন অবস্থায় যেখানে চাইলে মাত্র কয়েক সপ্তাহের প্রস্তুতিতে পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। তবে ইরান এখনও সিদ্ধান্ত নেয়নি বলে জানায় IAEA। ইরানের ইউরেনিয়াম এখন শুধু তাদের সম্পদ নয়, এটা এখন বিশ্ব শান্তির জন্য এক দোলাচলের প্রতীক। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।